শুরু হয়ে গেল ফুটবল ধামাকা। লা লিগা, বুন্দেসলিগা, সিরিয়া, ইপিএল সবকিছু শুরু হয়ে গেল। আসলে এবার কেরম দল হয়েছে, কেমন দল হয়েছে সেটা নিয়ে আর বলার বাহুল্য থাকে না। আমরা যারা ফুটবল প্রেমিক তাদের জন্য পুরো বছরখানেক বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য চলে এলো ইপিএল, লা লিগা। আসলে যারা আমরা ফুটবল খেলা দেখি তারা অবশ্যই সব কিছু খোঁজখবর রাখি। আমি একজন ফুটবল প্রেমী, যদি আমি ম্যানচেস্টার সিটির সাপোর্টার, তবে এই সিজন আমার কাছে জানি না কেমন হবে। আমার দল লিভারপুল অনেক ভালো দল গঠন করছে, আর্সেনালও অনেক ভালো দল করছিল, ইউনাইটেড প্রথম ম্যাচ হেরে গেছে, তারা অনেক ভালো খেলছে, আর্সেনাল থেকে হাজার গুণ ভালো খেলছে। ইউনাইটেডকে আমরা অনেক বছর পরে এরকম খেলাটা দেখছিলাম। তবে ম্যানচেস্টার সিটি যদিও 4-0 করে দিয়েছে, তারপরে আমার কাছে কিছুটা মনে হয় তাদের অনেক কিছু এখনও ঠিক করার জন্য আছে। আর লিভারপুল তো বর্তমান চ্যাম্পিয়ন, তারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। বর্তমান যে দলটা গঠন করছে, সবচেয়ে বড় কথা হলো লা লিগা নিয়ে কিছু কথা বলি। লা লিগা, রিয়াল মাদ্রিদ নতুন কোচ, নতুন প্লেয়ার, জাভি আলোনসো অনেক ভালো কোচ। আমার কাছে কেমন যেন মনে হয় এই সিজনে রিয়াল মাদ্রিদ হোঁচট খাবে, কারণ জাভি আলোনসো প্রথম সিজনে এত বেশি বেটার করতে পারবে না। আর তার যে ফিলোসফি, যার যে খেলার স্টাইল, এটা রিয়াল মাদ্রিদের সাথে যায় না। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন হিসেবে খেলে, কিন্তু জাভি আলোনসো যে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে সেটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য যথেষ্ট না। দেখা যাক আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ কতটুকু সাফল্য পায়। প্রথম ম্যাচ তো বার্সেলোনা জিতছে, বার্সেলোনার খেলাটাও অতটুকু পূর্ণতা পায় না। এই প্রথম ম্যাচে দুটা লাল কার্ড, মাত্র 3-0 গোলে জয়। এখনও প্রথম রাউন্ড চলতেছে, খেলার দিন যত যাবে কে কোন দল গোছ নিতে পারবে, কোন প্লেয়ারগুলা ফিট থাকবে, তারপর নির্ভর করবে খেলার উপর। তবে আমরা ফুটবলটা আমাকে চলে এসছে, সবাই ফুটবল উপভোগ করবেন, ফুটবল ভালোবাসবেন, নেশা থেকে দূরে থাকবেন, দেখবেন অনেক ভালো লাগবে। কারণ আমরা ফুটবল লাভার। ম্যানচেস্টার সিটি ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন লিগ ট্রেবল জিতবে আশা রাখি।